আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচন ঘিরে একদিকে যেমন বইছে উৎসবের আমেজ, অন্যদিকে জনমনে দেখা দিচ্ছে সহিংসতার শঙ্কা। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে একের পর এক সহিংসতার ঘটনা ঘটছে। তবে এমন আতঙ্ক দূর করার পাশাপাশি জনগণের নিরাপত্তা এবং একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য এবারই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ সংখ্যক সদস্য মোতায়েন করা হচ্ছে। সূত্র বলছে, এবারের নির্বাচনে নিরাপত্তার খাতিরে প্রায় 9 লাখ সদস্য মাঠে নেমেছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। সশস্ত্র বাহিনী থেকে মোতায়েন করা হয়েছে 1,08,000-এর মতো সদস্য, যা গত নির্বাচনগুলোর তুলনায় প্রায় 3 গুণ বেশি। এছাড়া 1,87,000 পুলিশ সদস্য এবং 5,55,000-এর বেশি আনসার সদস্য সরাসরি দায়িত্ব পালন করবেন। বিজিবি, র্যাব, কোস্টগার্ড এবং নৌবাহিনীর সমন্বয়ে ভোটের মাঠে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। নির্বাচনী নিরাপত্তার বিষয়ে সোমবার এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, সারা দেশে 16,359টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঢাকা মহানগরীর 2,131টি কেন্দ্রের মধ্যে 1,614টি কেন্দ্রকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোকে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি পরিস্থিতি পর্যবেক্ষণে ব্যবহার করা হবে বডি অন ক্যামেরা। সেনাবাহিনীর ইন আউট টু দ্য সিভিল পাওয়ারের আওতায় আগে থেকেই সারা দেশে সেনা মোতায়েন আছে। এখন আনুষ্ঠানিকভাবে ভোট কেন্দ্রিক দায়িত্ব পালন শুরু করেছেন তারা। এছাড়া নির্বাচন উপলক্ষে সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য 1051 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছেন সরকার। তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত সারা দেশে 274টি সহিংসতার ঘটনা ঘটেছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও পাল্টাপাল্টি অভিযোগ জনমনে অস্থিরতা বাড়িয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, রাজনৈতিক কোন্দল, অবৈধ অস্ত্রের ব্যবহার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক প্রচারণার মতো বিষয়গুলো নির্বাচনের জন্য বড় চ্যালেঞ্জ। তবে সাবেক আইজিপি আব্দুল কাইয়ুমের মতে, পুলিশের প্রস্তুতি এখন সর্বোচ্চ এবং নির্বাচনকালীন যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা সক্ষম।